মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দেখেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অফলাইন অনলাইন আমরা এমন কিভাবে তৈরি করব। কাজ করার সময় এমন এমন কিভাবে তৈরি করবেন। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমি এটা এখন তৈরি করেছি। এটা আপনারা কিভাবে তৈরি করবেন, সেম কিভাবে তৈরি করবেন। ভিডিওটি শুরু করা যাক। তো আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি আপনাদেরকে নতুন করে আবার দেখাবো কিভাবে তৈরি করতে হয়। দেখেন আমি ডিলিট করে দিয়েছি। এখন নতুন করে দেখাবো কিভাবে তৈরি করতে হয়। প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ওপেন করবেন। ওপেন করার পর আমাদের এমন একটা পেজ চলে আসবে। আসার পর প্রথমে যে পেজটা আমাদের এইভাবে থাকবে। পেজটা আমাদের এইভাবে থাকবে। এইভাবে থাকার পর ব্ল্যাংক পেজে আমাদেরকে করতে হবে। তার জন্য এখানে লেআউটে যাবেন। লেআউটে গিয়ে এখানে ব্ল্যাংকের উপরে ক্লিক করার পর আমাদের যে পেজটা আছে সেটা ব্ল্যাংক পেজ হয়ে যাবে। এখন এটা আমরা সেম একইভাবে কিভাবে তৈরি করব। তৈরি করার জন্য এখানে ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর এখানে টেক্সট বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা টেক্সট বক্স তৈরি করবেন। টেক্সট বক্স তৈরি করার পর আমি সম্পূর্ণ এখানে যে লেখাটা ছিল সেই লেখাটা আমি এখানে লিখেছি। প্রথমে আমি লিখেছি মাইক্রোসফট অফিস। তারপর এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট অফলাইন অনলাইন। আমরা ওইখানে যা লিখেছিলাম এখানে তাই আমরা লিখেছি। এখন লেখার পর আমাদের যে এখানে যে লেখাটা আছে সেই লেখাটা আমরা একটু বোল্ড করে নিব এবং তার সাইজটা আমি একটু বড় করে নিব। তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বোল্ড করব। বোল্ড করার পর এখান থেকে একটু সাইজটা আমরা বড় করে নিব। সাইজটা আমরা একটু বড় করে নিয়েছি। এখন একটা খালি জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এটা সেট হয়ে যাবে। এখন তার জন্য আবার আমাদেরকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সম্পূর্ণ এটা মাউস দিয়ে একত্রে সিলেক্ট করব। একত্রে সিলেক্ট করার পর এখানে লেখা আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের উপর আমি এখানে মাউসটা রাখলে এখানে দেখেন লেখা আছে বুলেটস। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে এই অপশনটা আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের বুলেটটা ব্যবহার হয়ে গেছে। আমরা দেখেছি বুলেটটা ব্যবহার করেছি। অফিসের পরে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল আমাদের একটু তেরা আকারে ছিল। সেটা আমরা কিভাবে তৈরি করব তার জন্য আমাদের এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় আমরা নিতে পারবো। এখন আমি এবার রাখবো। রাখার পর যে মাইক্রোসফট অফিসটা ঠিক থাকবে আমরা ক্লিক করব। এমএস ওয়ার্ডে এখানে আমরা ক্লিক করার পর আমাদের কিবোর্ড থেকে একটা ট্যাব বাটন আছে। ট্যাব বাটনটা আমাদেরকে প্রেস করতে হবে। কিবোর্ড থেকে আমাদের ট্যাব বাটনটা প্রেস করতে হবে। প্রথমে আমি একবার ট্যাব বাটন প্রেস করব। তারপর এমএস এক্সেল এর উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিবোর্ড থেকে ট্যাব বাটন ২ বার প্রেস করতে হবে। এদিকে গিয়ে আমি ৩ বার প্রেস করব। এবার প্রেস করছি। তারপর যে অফলাইন এখানে আমি করব ৪ বার। তারপর যে অনলাইনের এখানে আমি ক্লিক করে তারপর আমি এখানে করব ৫ বার। কিবোর্ড থেকে ট্যাব বাটন আমি এখানে ৫ বার ব্যবহার করেছি। তাহলে দেখেন আমাদের একটু তেরা আকারে হয়ে গেছে। এখন আমরা ওইখানে দেখেছি আমাদের যে এখানে যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা এখানে কালার করা ছিল। সেই কালারটা আমরা কিভাবে করব? করার জন্য আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে উপরে কালারের উপরে গিয়ে ক্লিক করব। তারপর ক্লিক করব। তাহলে আমাদের কালারটা চলে আসছে। তারপর মাইক্রোসফট এক্সেলে এটা মার্ক করব। মার্ক করার পর কালারের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে কালারটা আমরা দিয়ে দিব। তারপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরে ক্লিক করব। এখান থেকে কালারটা আমরা দিয়ে দিব। তারপর অফলাইনের উপরে কালার করব, দিয়ে দিব। তারপর এখানে কালার করব। এখন খালি জায়গাটা ক্লিক করেন। তারপর দেখেন আমাদের এখানে যেভাবে তৈরি করেছি এখন সেম এখন সেইভাবে আমাদের এখানে চলে আসছে। আমরা একটু তেরা আকারে করে আমরা যেটা প্রয়োজন আমরা এখানে তৈরি করতে পারি। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এখানে তৈরি করতে পারবেন। এতটুকু পর্যন্ত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।